জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। রিমলি, ও মা, কি ভাবছিস মা? হ্যাঁ দিদি। শোনো না, রিমলি পুজো করবে, বুঝলে তো? এই তাল দুটো একটু ভালো করে মেরে দাও তো। তোমার জামা কাপড় কাচা? হ্যাঁ চন্দ্র দিদি, ও নিয়ে তুমি চিন্তা করবে না। না, ধরো 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 ধরো, সাবধানে নিয়ে যাও। আচ্ছা। ও বাবা গো, রিমলি, এই তো তুই কোথায় ছিলে? তুমি কি ব্যাপার? রিমলি, তুমি খেতে এলে না কেন? আমি তোমার জন্য ওয়েট করছিলাম ডাইনিং টেবিলে। আজ আমার উপাস বাবু। উপোস? কিসের উপোস? জন্মাষ্টমী। আরে বাহ, আজকে জন্মাষ্টমী! আমি তো জানতামই না পিসিমণি। আরে আমিও ভুলে গেছিলাম, রিমলি তো মনে করালো আমাকে। জানিস উদয়, প্রতি বছর এই দিনে তোর বাবা কি বিশাল করে পুজো করতো রে মুরাদিডাঙ্গা গ্রামে। দাদা চলে যাবার পর থেকে আর পুজোই হয় না। তবে হ্যাঁ, এবারে আমাদের রিমলি জন্মাষ্টমীর পুজো করবে। দ্যাটস গ্রেট। এই তোর মনে আছে তুই তালের বড়া খেতে কি ভালোবাসতিস? জানিস, প্রতিবার যখন তালের বড়া ভাজা হতো ঠিক এসে চুরি করে খেয়ে পালিয়ে যেত। কতদিন তালের বড়া খাইনি পিসিমণি। খাবি তো, এবার রিমলি বানাবে। সত্যি? রিমলি, তুমি তালের বড়া বানাবে? বাবু বানাবো। আচ্ছা আচ্ছা রিমলি, আমার জন্য একটু বেশি করে বানিয়ে রেখো তো। এই স্বাদের ভাগ আমি কাউকে দেবো না। আমার অনুমতি ছাড়া এ বাড়িতে পুজো করার সাহস কে দিয়েছে? বৌদি, ওই চন্দ্রানী, এই সমস্ত ননসেন্স বন্ধ করো। আমার বাড়িতে কোনো রকম কোনো পুজো হবে না। বড় ম্যাডাম, বড় ম্যাডাম দয়া করে এটা করবেন না। বড় ম্যাডাম, আজ আমার কেষ্ট ঠাকুরের জন্মদিন, আমার অন্তত এই পূজাটা করতে দেন। আমি আপনার তুইটা এদিকে এসো। তুমি মমের পায়ে কেন পড়ছো? একটা জিনিস মনে রাখবে রিমলি, পুজোর দিনে ঠাকুর ছাড়া কারোর সামনে মাথা নিচু করবে না, ওকে? রিমলি প্লিজ, তুমি সবসময় নিজেকে এতটা ইনফিরিয়ার ভাবাটা বন্ধ করো। তুমি তো কোনো অন্যায় করোনি, তুমি তো পুজো করতে চেয়েছো, রাইট? আর এই পুজোটা আমার বাবাও করতেন। দেখো মম আমার উপর রেগে আছে বলে তোমায় এসব বলছে, ওকে? তুমি চিন্তা করো না, তুমি মন দিয়ে পুজো করো। এইটা আপনি কি করলেন বাবু? আবার বড় ম্যাডাম রে সটাইলেন। যে ঝড়ে
মা ছেলের সম্পর্ক নষ্ট হয়ে যাইব, এমন ক্ষতি আমি কিভাবে করি কন্ত? কাজটা কিন্তু তুমি ঠিক করলে নাও। আরে কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? যা মন দিয়ে পুজো করো, আর মনে রাখো তালের বড়াটা যেন ভালো খেতে হয়, ওকে? আর তুমি দাঁড়াও তো, আমি ক্যামেরাটা নিয়ে আসি, আজ তোমার একটা ভালো পিকচার তুলে দেবো, ওকে? এই পাগলি মেয়ে, তুই তো ভয় পাস কেন বলতো? শোন মা, তোর সবচেয়ে বড় সাহস কি বলতো? তোর বর উদয় তোকে ভালোবাসে, তোর সঙ্গে আছে, ভয় পাবি না, মন দিয়ে পুজো কর, বুঝলি? আন্টি শোনো না, বলছি যে ও মা, এসব কি করছো আন্টি? তুমি হঠাৎ করে লাগেজ কেন প্যাক করছো? চলে যাচ্ছি। চলে যাচ্ছ মানে? তুমি কোথায় যাচ্ছ? কি হয়েছে একটু বলবে? যে বাড়িতে আমার কোনো মান সম্মান নেই সেখানে আমি থাকবো না সৃজা। আমি আজ রাতের ফ্লাইটে মুম্বাই চলে যাচ্ছি। আর আন্টি কি বলছে? এসব তুমি ছাড়ো। ও ঘর, এখন আমি কি করবো? তুমি ঠিক আছো তো রিমলি? আমি রিমলিকে ভালোবাসি। আই লাভ ইউ রিমলি। বৌদি, বৌদি, কি হয়েছে কি তোমার? তুমি নাকি বলেছো বাড়ি ছেড়ে চলে যাবে? ঠিকই শুনেছ, যে বাড়িতে আমার কোনো সম্মান নেই, আমার কথার কোনো মর্যাদা নেই, সেই বাড়িতে আমি থাকবো না। আমি আজ রাতের ফ্লাইটে মুম্বাই চলে যাচ্ছি। আমাকে প্লিজ কেউ আটকাবে না, আমি কারোর কথা শুনবো না। ওই দেখো, বলছি একবার তাড়াতাড়ি গিয়ে উদয়কে ডেকে আনো, একমাত্র ওই পারে বৌদিকে আটকাতে। যাও। আমার উদয়কে যদি দেখে আন্টি আবার রেখে যায় তখন কি হবে? ও ধরো এখানে এসে রিমলির গুণগান গাওয়া শুরু করলো, তখন তো তোমাকে যেটা বলছি সেটা করো, যাও। এইসব কথা বলে আর বৌদি রাগ বাড়িও না। যাও যাও যাও। উদয়, উদয়, উদয় কোথায় তুমি? উদয়, কাকিমণি তুমি উদয়কে দেখেছো গো? আমি কি করে জানবো? দেখো নিজের ঘরেই আছে হয়তো। ওর বেডরুমে নেই বলেই তো তোমায় জিজ্ঞেস করছি, তুমি দেখেছো? তাহলে দেখো, পুজোর দিনে একটা মানুষের যেখানে থাকার দরকার সেখানেই আছে হয়তো। যা বাবা, এই বাড়িতে সবার হয়েছেটা কি? সবাই এরকম উইয়ার্ড কেন বিহেভ করছে? আচ্ছা রিমলি, জন্মাষ্টমী কি একটু বুঝিয়ে বলো দেখি। কথায় আছে, ভাদ্র মাসের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, আর সেই দিনটাই জন্মাষ্টমী হিসেবে পালন করা হয়। আর এই দিনে গোপালের যা যা পছন্দ তা নৈবেদ্য দেওয়া হয়। দ্যাটস গ্রেট। তুমি বলতে থাকো, আমি রেকর্ড করছি কিন্তু। কি হচ্ছেটা কি? দেখতে পাচ্ছ না আমি রেকর্ড করছি? হোক রেকর্ড। এদিকে একটা কাণ্ড ঘটে গেছে উদয়। কেন, কি হয়েছে? আন্টি তোমার উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তুমি শিগগিরই চলে এসো। মানে? আন্টি বলছে যে আর রাতেই নাকি ফ্লাইট, বাড়ি ছেড়ে চলে যাবে। আমাদের কারোর কথা শুনছি না, ওদের
একমাত্র তুমি কনভিন্স করতে পারবে। প্লিজ চলো না, চলো। সৃজা, এই ব্যাপার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।